দর্শক, এবার প্রচারের আরো খবর জানতে যাচ্ছি। ঝিনাইদহে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম রায়হান উদ্দিন। রায়হান, ভোটের প্রচারণা কেমন চলছে আপনার এলাকায়? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি ভাবছেন, আমাদের জানাবেন। জি রিয়াজ, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ ২ আসনের সাধুহাটি ইউনিয়নের অসপাড়া গাঁয়ের একটা গ্রামে। এই গ্রামে আমি এসেছি তৃণমূল পর্যায়ের ভোটারদের তাদের অনুভূতি জানার জন্য। তার আগে আপনাকে জানাই যে এই ঝিনাইদহ ২ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট এম এ মজিদ এবং জামাত ইসলামের প্রার্থী রয়েছেন অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। এছাড়াও আরও ৪ জন প্রার্থী রয়েছেন বাসদ সহ কয়েকটি দলের। সবাই কিন্তু প্রচারণায় মাঠে আছেন। তার মধ্যে ভোটাররা যে কথাটা বলছেন যে এবারের যে ভোটযুদ্ধ এই আসনে অন্তত বিএনপি এবং জামাত ইসলামের মধ্যেই তাদের ভোটযুদ্ধটা হবে। তা আমি তৃণমূলের ভোটারদের দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতিটা কি এবং তারা কিভাবে এই ভোটের মাঠে তারা ভোট দিতে চায় সেই ব্যাপার আপনি যদি বলতেন যে ভোটের ব্যাপারে আপনাদের প্রত্যাশা কেমন? বিগত যে দিনগুলি গেছে আমরা ভোট দিতে পারিনি। আমরা আশা করি যে এবার যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারি, এই আশা ব্যক্ত করি। আমি আরো একজন ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নির্বিঘ্নে সেন্টারে যেয়ে আমরা যাতে মনের মতো প্রার্থী, যে প্রার্থী আমাদের সুযোগ সুবিধা দেবে, কৃষক মানুষ, তাকে ভোটটা দিতে পারি। আপনি শুনছিলেন যে তারা তাদের মতামত ব্যক্ত করছেন। তারপরে আমি আরেকজন আমার পাশে এই যে গ্রামে একজন শিক্ষক আছেন, তার মতামত একটু জানার চেষ্টা করব যে আপনাদের এবার নির্বাচন যে আসছে, নির্বাচন আপনাদের প্রত্যাশাটা কেমন? ধন্যবাদ একুশে টিভিকে একার প্রত্যন্ত অঞ্চল থেকে যে তথ্য সংগ্রহ করছেন। আসলে এই অঞ্চলের মানুষ অধীর আগ্রহে আছে। ১২ তারিখে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তারা নির্বিঘ্নে ভোট দিবে। অনেক দিন তারা ভোট দিতে পারেনি। সবাই অতি উৎসাহের সাথে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। রিয়াজ, আপনি শুনছিলেন যে ভোটাররা তাদের অভিমত ব্যক্ত করছিলেন। তাদের অনেকেই কিন্তু বলেছেন যে তারা এবার নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে। তো তা আমি এই সব প্রশ্নের উত্তর খুঁজেছি আজকে আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা যিনি আছেন আবুল হোসেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং ভোটাররা নিরাপদে তারা ভোট দিতে পারবে। তো এই ছিল আমার কাছে তৃণমূলের এই গ্রাম অঞ্চলের সর্বশেষ ভোটের সর্বশেষ। এম রায়হান উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।